সাংবাদিকতা পেশায় আসার পরে কি ধরনের চ্যালেঞ্জ আপনাদেরকে সম্মুখীন হতে হয়েছে? আমরা অনেক সময় রিপোর্টার্স ইউনিটি ডিআরআর এর অনেক অনুষ্ঠানে যাই, অনেক সময় প্রেস ক্লাবে সাংবাদিকদের, সেখানে অনেকেরা একটু অন্য ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন। যে দাবিগুলো আপনারা নারী সাংবাদিক কেন্দ্র থেকে এখানে একত্রিত করেছেন এবং যেগুলো এখানে আপনারা আমাদেরকে পড়ে শোনালেন, আমি মনে করি যে যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্তৃপক্ষ, যারা নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন, যারা এডিটর্স, তাদেরকে নিয়ে যদি নারী সাংবাদিক কেন্দ্র একটি গোলটেবিল বৈঠক করেন এবং নারী সাংবাদিকদের যে বক্তব্যগুলো সেগুলো যদি তাদের কাছে উপস্থাপন করেন, তাহলে একটা কার্যকর দিকে এটা অগ্রসর হবে। কারণ যারা এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আছে, তাদের সাথে যতক্ষণ পর্যন্ত কোনো কনভারসেশন না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা একদিক থেকে বলে যাবেন, কিন্তু সেই কথাটা অন্যদিকে রিসিভিং এন্ডে কোনো কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে না। সেই কারণে আমি মনে করি যে এই ধরনের ইন্টারঅ্যাকশন খুবই জরুরি, এবং সেটা একজন নারী সাংবাদিক এককভাবে কখনোই করতে পারবে না, এবং সেখানেই এই নারী সাংবাদিক কেন্দ্রের প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণ ভূমিকাটাই প্রাধান্য পাচ্ছে। কাজেই আমি আশা করি যে গত 24 বছরের এই পথ চলায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র যেমন সফলতার স্বাক্ষর রেখেছেন, আগামী দিনেও তারা এই সফলতার স্বাক্ষরকে ধরে রেখে অব্যাহতভাবে এগিয়ে যাবেন এবং সারা বাংলাদেশের নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি এবং তাদের জন্য কাজের অনুকূল পরিবেশ নিশ্চিতকরণে এই কেন্দ্র গুরুত্বপূর্ণভাবে কাজ করবেন এবং অবদান রেখে যাবেন। এখানে পারভিন, যিনি সাধারণ সম্পাদক, ঝুমা, বলেছেন যে তাদের এই সংগঠনটি ধীর গতিতে পরিচ্ছন্নভাবে এগিয়ে যাচ্ছে। আমি বলি যে সেটা অত্যন্ত গর্বের বিষয়। হঠাৎ করে ভুঁইফোড় হয়ে ফুলে ফেঁপে ওঠার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং স্থায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই সফলতা রয়েছে। কাজে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। আপনারা এভাবেই এগিয়ে যাবেন এবং নারী সাংবাদিকদের এক সোচ্চার কণ্ঠ হিসেবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র তাদের কথাগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে উপস্থাপন করবেন। তা এটাই আমার প্রত্যাশা। কারণ শুধু পেশায় আসাটাই বড় বিষয় নয়, অনেক সময় পথ চলায় যদি ঝরে পড়ে তাহলে কিন্তু সেই লক্ষ্যটা অর্জন আমরা করতে পারি না। কিন্তু আমরা যেটা দেখছি যে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কথাই যদি ধরি, যে 24 বছরের এই পথ চলায় এই প্রতিষ্ঠানটি শেষ হয়ে যায়নি বা বন্ধ হয়ে যায়নি, কিন্তু অনেক চড়াই উতরাই, কঠিন সময়, কোভিড-19 সকল কিছু পার করেও এখনো প্রায় 400 জনের মতন এখানে সদস্য রয়েছে। তার মধ্যে যে বিষয়টি প্রাধান্য পায় সেটা হচ্ছে নারী সাংবাদিকদের সুরক্ষা এবং দক্ষতা বৃদ্ধি। এই দক্ষতা বৃদ্ধিতে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার বিষয়গুলো তিনি বিস্তারিত বলেছেন। প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কেননা যেভাবে বিশ্বায়নের এই যুগে অত্যন্ত দ্রুত লয়ে সবকিছু বদলে যাচ্ছে, সেই সাথে বদলে যাচ্ছে এই তথ্য প্রবাহ এবং তথ্য প্রযুক্তি, সেটাও কিন্তু খুব দ্রুত আমাদের জীবনকে একটা পরিবর্তিতভাবে প্রভাবিত করছে, যে প্রভাব থেকে আমরা কেউই ইচ্ছা করলেও নিজেকে মুক্ত করতে পারছি না। কাজেই এই পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্যও কিন্তু তথ্য প্রযুক্তি বিষয়েও আমাদের নারী সাংবাদিকদেরকে প্রশিক্ষিত করে তোলা খুবই গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি। এখন যে বর্তমানে মিডিয়া বলতে শুধুমাত্র প্রিন্ট মিডিয়া বোঝায় না, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং অনেক জায়গাতেই এখন অনলাইন ওয়েব পোর্টাল সবকিছুই অনেক বেশি প্রসারমান এবং ব্যাপ্তি পাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এর ক্ষেত্রটা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। কাজে সেই সাথে এর চ্যালেঞ্জগুলো বেড়ে যাচ্ছে। যেমন একসময় সাইবার সিকিউরিটি নিয়ে যতটা না ভাবতে হতো, এখন ভাবতে হয়। কাজে নারীদেরকেও এই সকল অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে।